এগুলো আমরা 7-8 বছর ধরে দিচ্ছি। এছাড়াও 10টা আছে হিরের মাছ। আমাদের গেরো জায়গায় গেছে আর বাড়িতে আসছি ব্যাগ ট্যাগ নিয়ে আবার চলে আসবানি, যাইলে আসি নেই। সূর্য উঠিছে, একটা কুয়াশা কুয়াশা আছে। বাড়ি যাচ্ছি, বাড়ি যাই, তারপরে আবার আসবানি যা লেগে সাথে। যাই হোক, বাড়িতে গলির মানে খামারের কাজ করে চলে আসছি। গেরের মধ্যে ওরা জাল ফাটাইছে, অনেকের সাথে নামবো, মেয়ের সাথে জাল টানবো। যেহেতু লোক আছে কম হয়েছে, এদিকে এসে সময় দেওয়া লাগবে না বেশি, যেহেতু কিসা ফকার সেহেতু। ঠান্ডা থাকতো। আরে কি আরে বাপ, কি তুমি চলে আসো কেন? মাছ কই? মাছ তো রে, এই মাছ তো সব রা পড়বে। ও বস্তা ধরো। সাইড 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 দে। ওর মধ্যে চাকরি লাগবে। ও তুই ভাড়াটা বস্তা নিয়ে দিন। গ্লাসটা ধরে দেবো। গ্লাসটা এই ধরে দাও, এই ধরে দাও। এই যে কি ভাড়া কি ধরে? ওই তো বাইসা ধরবে। বিঘে গেরে মানে 60 বিঘে এইটাই প্রায় 1000 পিস এই সাইজের মাছ আছে, কিন্তু আমি এবছর বিক্রি করব না, সব মাছ আমি একে দেবো, যাতে এই মাছগুলো সামনের বছর 30 মন কি 35 মন হয়। যাক, বেশ একটা অ্যামাউন্ট হবে আসবে এইখান থেকে। টান কোথা মাছ কই? মাছ তো রে, এই মাছ তো সব রা পড়বে। ও বস্তা ধরো। বড় সাইজের মাছগুলো দেখে আমি আলো বিক্রি করার জন্য রাখবো, আর বাকি যে ছোট সাইজের 700 গ্রাম 800 গ্রাম যেহেতু মাছ বলিনি, এই বছরে রাখতে পারে এই মাছগুলো 3 কেজি হবে। আর এই মাছগুলোর গ্রোথ বেশি, এই মাছগুলো আমি বিক্রি করবো না, যে বড় মাছগুলো আছে এই মাছগুলো আমি আবার রাখছি। কেজি মাছ খাই দেওয়া, কেজি বড় কাতলা বড় গ্লাস কাপ, এই মাছগুলো আমি আগে পুষেছিলাম, আবার পরশুগুলো এগুলো বিক্রি করবো না, এগুলো আবার আমি রাইখে দেবো, অন্য জায়গায় খাই দিচ্ছি। বস্তা আর একটা দাও। কাতলা মাছটা, এই লাল কাতলা মাছটা দীর্ঘ 7 বছর ধরে পুষতেছে, কিন্তু মারা গেছে। এরকম সব মাছ আমি মানে গিয়ে 18 ভিতরে মাছ পুষি, আমার 7-8টা মাছ ছিল, 3 মাস গেছে, বাকিটা আছে, এগুলো আমি আর বিক্রি করবো না, যতদিন গিয়ে মৎস্য কামার করবো ততদিন থাকবে। ওই ফকার টানার পরে আমরা আবার এই ফকার টানবো, এই যে নেট টানাচ্ছে বা চিংড়ি মাছ এখানে রাখবো, যতগুলো মাছ হয় না কেন। সাদা মাছ তো দেখাইছি, ওইগুলো অন্য ঘেরে নিয়ে ছাড়তেছি, যেহেতু লক্ষণ দেখানো হচ্ছে না, আর আমি এদের সাথে কাজের সাথে থাই বলে হয় না, তাল দিতে তার মাঝেও তুলে ধরার চেষ্টা করি সব কিছু। আমরা ফকার যেহেতু এখন ঘের আমাকে সংস্কার করতে হবে বা পরিচর্যা করতে হবে, সেই ক্ষেত্রে সবার যে ফকার সব মানে ভাগ ভাগ করা, এইটা আমরা হলো রেনুসারি, আর ওইটা রেনুসারি, এটা বাগদাসারি। যাই হোক, ওইটার পরে আজকে আমরা এই দুইটা টানবো,
সাদা মাছ তো ওই যে ওই সাইজের যেগুলো বড় ছিল সেইগুলো কিছু রাখতেছি, আর হলো বাকি সবগুলো ওই যে ওই প্রকার রাখতেছি। এগুলো সামনের বছরই বেচা হবে। সেরকমটাই এটাই আমরা কত করে কি মাছ পাই, কারণ প্রত্যেক নিয়ে তো কাজ আছে। এখন সাদা মাছ ওইটা সব দিক দিয়ে আছে, এভাবেই চলতে থাকে। জানতাই থাকো মাছ আসছে, জানতাই থাকবেন নেবো। সবচেয়ে মুক্ত আমার ঠিক পাওয়া যায় বস্তা নিয়ে আসো, বস্তা নিয়ে আসো। উপরে যে মাছটা, এই মাছটা আমরা হলো বিক্রি করতে কিছু বড় মাছ বাদ দিই। আর সিজের নিচে যত মাছ, এই মাছগুলো হলো আমরা রেখে দিচ্ছি। মানে ভালো সাইজের মাছ আছে দাঁড়াইছে। এই সাদা মাছগুলো আমরা হলো বিক্রি করার উদ্দেশ্য করে রাখলাম, যেহেতু এই মাছগুলো কেজি বাড়ায় গেছে। আর কেজির নিচে যে মাছগুলো 800 গ্রাম 900 গ্রাম আর বা 4 কেজি 5 কেজি 13 কেজি 15 কেজি মাছগুলো, এই মাছগুলো আমরা ছাড়িয়ে দিচ্ছি। আবার সাদা মাছ অনেকগুলো মাছ হয়েছে, সেহেতু নৌকো নিয়ে আসছে। আর সবাই যে মাথায় করে সব ক্যাপ দিচ্ছে, নৌকোয় করে নিয়ে যাচ্ছে। আর ওই পাশে আছে এই সাইডে এই যে চিংড়ি মাছ আছে কিছু, ব্যস্ততার মধ্যেও চলতেছে। এই মাছগুলো আমরা হলো ধরলাম, আর কালকে আবার আমরা মাছ ধরবো। বাবা হলো নৌকোয় করে নিয়ে যাচ্ছে, গাড়িতে করে চলে যাবে। আমার আবার বাড়ি যায়, খামারের কাজ আবার আসতে হবে। কালকে আবার আমরা মাছ ধরবো। সবগুলোই বক পাখি, গেট সিসা হয়েছে না, সব কাছে আসে বইছে। এটা গ্রামের দৃশ্য, গ্রাম অঞ্চলে এটা খুব ভালোই দেখা যায়।